বালি দিয়ে নদী বাঁধ মেরামতের অভিযোগে কাজ আটকে দিল গ্রামবাসীরা। কেতুগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিল্লেশ্বর গ্রাম পঞ্চায়েতের চরখি গ্রামের ঘটনা। ফি বছর অজয় নদের বন্যায় প্লাবিত হয় চরখি গ্রাম সহ এলাকার বেশ কয়েকটা গ্রাম। অজয় নদের বাঁধ ভেঙে এলাকার বাড়ি ঘর কৃষিজমি সব জলের তলায় চলে যায়। বর্ষার সময় নদী পার এলাকার চরখি গ্রামের বাসিন্দারা আতঙ্কে থাকে। চরখি গ্রাম বাঁচাতে রাজ্যের সেচ দফতরের উদ্যোগে 1,31,41,200 টাকা ব্যয়ে ময়ূরাক্ষী সাউথ ক্যানেল ডিভিশনের তত্ত্বাবধানে প্রায় 500 মিটার নদী বাঁধের মেরামতের কাজ শুরু হয়েছে। নদী বাঁধে মাটি ও বোল্ডার দিয়ে কাজ করার নির্দেশ থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার বালি দিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন বলে অভিযোগ। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হচ্ছে আমরা জায়গা দিয়েছি বাঁধ হওয়ার জন্যে, বাঁধটা যাতে কংক্রিট হয় বা মাটি দিয়ে হয়, আমরা সেটাই চাইছি। আমরা দীর্ঘকাল এই অজয় বন্যায় সাফার করছি, আমরা সাফার করতে পারছি না। আমরা গেছি, আমাদের ধান চলে যায়, 6টা অঞ্চল প্লাবিত হয় এই অজয় বাঁধ ভাঙার জন্য। প্রতি বছরই বন্যার কবল আমাদের পড়তে হয়। আমরা চাই যে মজবুত বাঁধ হোক এবং সেটা মাটি দিয়ে, কারণ বালির বাঁধ তো টিকবে না। বালি যে কোনো মুহূর্তে গায়ে ঠেকলে, বন্যা ঠেকলে ধসে পড়ে যাওয়া যায়। আর এমনি কথাই আছে বড় পিড়িতে বালির বাঁধ টেকে না। অতএব আমরা চাই মাটির বাঁধ হোক। আমরা জায়গা দিয়েছি মাটির বাঁধ হওয়ার জন্যে। আমার বাঁশ চলে গেছে, খামারের ওপর দিয়ে বাঁধ চলছে, আমরা কোনো কমপ্লেন করিনি। আরও জায়গা দরকার হলে আমরা জায়গা দেবো, কিন্তু বাঁধের মতোই হোক এবং সেটা মাটি দিয়েই হোক। কি বলছেন সাহেবরা, কি বলছেন? সাহেবরা তো বলছেন যে আমরা মাটি দিয়ে বাঁধ বাঁধবো, কিন্তু মাটির সঙ্গে বালিও আসছে। বালি এসেছিলো, আমাদের স্ল্যাগ করা বালি দেখতে পেলেন নিশ্চয়ই, ওখানে ঢালা আছে। এইসব দেখে আমরা গেলাম, কি তা তো হবে না। এটা যদি বালির বাঁধ হয় তাহলে আমাদের যেমনগুলো কষ্ট তেমনি থেকেই যাবে, আমরা আবার সাফার করব। এনি মোমেন্ট বন্যা হলে আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে চলে যাবে, 6টা অঞ্চলই প্লাবিত হবে। আমরা কাশিরা ধান কাটতেও যেতে পারবো না মাঠে। তাহলে এখন কি আশ্বস্ত হলেন সাহেবদের কথা? সাহেবদের কথা আপাতত আশ্বস্ত। ওনারা বললেন যে মাটি দিয়ে বাঁধ বাঁধবো, আমরাও কিন্তু ওয়াচ করবো কীভাবে মাটি দিয়ে বাঁধ হচ্ছে না বালি দিয়ে হচ্ছে। এদিকে আবু বক্কর খান নামে এক গ্রামবাসীর অভিযোগ, ফি বছর অজয় নদের বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বালি দিয়ে বাঁধের কাজ শুরু করায় আমরা কাজ আটকে দিয়েছি। সরকার যখন গ্রাম বাঁচাতে টাকা খরচ করছে, তখন ভালো করে শক্ত বাঁধ তৈরি হোক। বালি দিয়ে বাঁধ করার থেকে না করা ভালো। কি অভিযোগ? আমাদের অভিযোগ, সরকার থেকে আমাদের গ্রাম বাঁচানোর জন্য বাঁধ হচ্ছে। তা বাঁধে একটাই অভিযোগ আমাদের, যে বাঁধটা যেন গ্রাম বাঁচানোর জন্য যেন সরকার অত টাকা খরচা করে করছে, তা বাঁধটা যেন আমাদের সঠিকভাবে হয় এবং বাঁধটা শক্তপোক্ত মাটি দিয়ে তৈরি হয়। যেন আমাদের এই বাঁধে একটাই আমাদের গ্রামবাসী হিসাবে অভিযোগ, যেন আমাদের বাঁধে না বালি আসে। সরকার যখন এত টাকা ব্যয় করে বাঁধ করছে, তাহলে আমাদের যেন শক্তভাবে মাটি দিয়ে বাঁধটা তৈরি হয়। এই সরকারি আধিকারিক যারা এসছেন তারা তো বললেন যে না, ওনারা বললে ওনাদের আসার আগে কিছু বালি এসেছিল, তারপর ওনাদের বলার পর ওনারা প্রতিশ্রুতি দিয়েছে যে আর বালি আসবে না, মাটি আসবে। কিন্তু সব সময় তো সবারই পক্ষে দেখা সম্ভব না। তবুও বারবারভাবে সরকারের আধিকারিকদের কাছে একটাই অনুরোধ, যেন আমাদের বাঁধটা শক্তভাবে মাটি দিয়েই তৈরি করা হয়, তাতে আমাদের গ্রামটা রক্ষা হবে। আর আষাঢ় মাসে আমাদের বন্যার সময় প্রচুর কষ্ট পায় আমাদের গ্রামের লোক। বালির বাঁধ মানে সেই বাঁধ হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। বালির বাঁধ হলে আমাদের বাঁধ দরকার নেই, ঠিকবে না তো বালির বাঁধ। কি নাম? আমার নাম আবু বক্কর খান, বাড়ি চরকি। আজ নদী বাঁধে বালি ফেলতে শুরু করলেই গ্রামবাসীরা বাঁধের কাজ আটকে দিয়ে প্রশাসনে অভিযোগ জানান। বাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে গিয়েছে। এই খবরে বীরভূম থেকে ময়ূরাক্ষী সাউথ ক্যানেল ডিভিশনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। ভগ্নপ্রায় নদী বাঁধ এলাকা পরিদর্শন করে ময়ূরাক্ষী সাউথ ক্যানেল ডিভিশনের আধিকারিক সিরাজ হোসেন বলেন, পুরনো বাঁধে বালি ছিল, সেটাই ভাঙার ফলে এখন দেখা যাচ্ছে মাটি দিয়ে বাঁধের কাজ করা হবে। গ্রাম বাঁচাতে বাঁধের কাজে কোনো গাফিলতি হবে না। অলরেডি তো আপনারা সাইটে দেখতেই পাচ্ছেন, সাইটের যা কন্ডিশন সেখানে দেখাই যাচ্ছে যে বালির তেমন নেই। এবার মাটি যখন থেকে আনা হয় কিছু সেই রকম থাকবে আর কি। এক্সিস্টিং বাঁধ যেহেতু ভাঙা হয়েছে, এবার এক্সিস্টিং বাঁধে যেরকম মাটি ছিল সেই মাটিটা এখন এক্সপোজ হয়েছে। আমাদের এখনও ধরতে গেলে সেইভাবে মাটি পড়েনি, আমাদের কাজটা স্টার্ট হয়েছে সবে। এবার এক্সিস্টিং বাঁধে যা মাটির অবস্থা ছিল সেই মাটিটা এখন সাইটে পড়ে আছে, ঠিক আছে। এবার সেটা যদি এক্সিস্টিং বাঁধটা বালির থাকে তাহলে সেই বালিটাই আছে, ঠিক আছে।
আমাদের যখন সাইটে পুরো মাটিটা পড়বে হুম। তারপরে আমরা বলতে পারবো যে না আমার মাটি পড়ছে না কি পড়ছে। আমরা তো দেখতেই পাচ্ছি সেখানে যেগুলো নতুন গাড়ি আসছে সেখানে যথেষ্ট কাদার পরিমাণ আছে, এবং যেগুলো এক্সিস্টিং বাঁধ আছে সেটাতেই অভিযোগ তো নিতান্ত হচ্ছে, যেহেতু এক্সিস্টিং বাঁধটা ভাঙা হয়েছে, এক্সিস্টিং বাঁধে যে উপরের অংশটা বালি টাইপ ছিল সেটাই এক্সপোজড হয়ে পড়ে আছে। সেটাই দেখে লোকেদের চিন্তা ভাবনা যে অলরেডি আমরা বালি এনে ফেলছি, কারণ ওটা প্রচুর ড্রাই মাটি মানে এক্সিস্টিং বাঁধেরই মাটি। আমাদের যা মাটি আনা হচ্ছে সেগুলো সব ওয়েট মাটি আছে, তো দেখলেই বোঝা যাবে যে নতুন যেগুলো মাটি আনা হচ্ছে সেখানে সেরকম বালির কোনো গল্প নেই। এবং বালি দিয়ে বাঁধ বানালে তো বাঁধ নিজেও টিকবে না, তো সেটা আমাদেরকে অবশ্যই ভাবতে লাগবে। গ্রাম বাঁচাতে মজবুত বাঁধ তৈরি করা হোক, এটাই দাবি গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।